হ্যালো এভরিওয়ান, আমি কলি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই গাড়িতে করে গিয়েছিল, আবার আমরা 1 মাসের পরে আবার সেই গাড়িতে করেই দীঘা যাচ্ছি। কেমন কেমন ফিল করছো তুমি? নাও ইটস ইওর টার্ন। তোমার কেমন ফিলিং হচ্ছে যেই গাড়িতে তুমি বউ নিয়ে এসছো, বিয়ে করতে গেছো, সেই গাড়িতে আবার তুমি ঘুরতে যাচ্ছ? তুমি এইসবই একটু হাইপারবোল করে কেন বলো বলো তো? ধীরে ধীরে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, আর আমরা একটা প্রাইভেট গাড়ি করে ভাড়া করে যাচ্ছিলাম। আকাশটা এত সুন্দর লাগছিল যেতে যেতে। চলো এবার তোমাদের সাথে দেখাই আমাদের রুমটা কেমন ছিল। লেটস গো। এখন তোমাদের সামনে আছে দীঘার জগন্নাথ মন্দির। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা সানসেটের সময় গেছিলাম, তাই জন্য আকাশটা এত সুন্দর লাগছে মন্দিরটার পিছনে, অসাধারণ। আজকে আমাদের লাগার দিন। ঠিক আছে, আমরা এই প্রথমবার স্পিড বোটে ট্রাই করলাম। এত সুন্দর লেগেছিল, এত ভয় লাগছিল, এত কাঁপছিল যে কি বলবো, কিন্তু মজাও খুব হয়েছে। তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। এখানে খুব মজার একটা দৃশ্য, সেটা হচ্ছে আমি আমার বরকে বলছি যে আমার ফোন ওয়াটারপ্রুফ, আর আমার বর বলছে তোমার ফোন অলরেডি স্পিকারটা গেছে।
হচ্ছে দীঘার ঢেউ সাগর, যেটা একটা ছোট পার্ক টাইপের, খুব সুন্দর, অনেক কিছু দিয়ে সাজানো, আমাদের গিয়ে খুব ভালো লেগেছে। এখন আমরা চেপে আছি লঞ্চে। লঞ্চটা এত সুন্দর করে সাজানো, কিন্তু কি বলতো, ছোট্ট একটা পন্ডের মধ্যেই ওরা চারিদিকে ঘোরায়, তাই খুব একটা যে রোমাঞ্চকর সেটা কিন্তু এটা লাগবে না।